খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে। আমার মায়ের হাতের একটা রেসিপি শেয়ার করব। এটি খেতে তো হয় দুর্দান্ত, শিম দিয়ে চিংড়ি মাছের সর্ষে বাটা। এবার কেচি দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে নেব। কেচি দিয়ে চিংড়ি মাছগুলো কাটতে বেশ সুবিধা হয়। এভাবে সবগুলো চিংড়ি আগে কেটে নেব, তারপরে ঘাড়ের শিরাটা বের করে নেব। সবগুলো চিংড়ি এবার কেটে নিয়েছি, এবার ঘাড় থেকে শিরাটা বের করে নেব। ঘাড় সোজা একটু কেটে নেব, ভিতরে ঢুকিয়ে এভাবে উপর দিকে টান দিলেই শিরাটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। এই দেখুন, সেটা কত সুন্দরভাবে বেরিয়ে গেছে। আপনাদের আরও একটা বের করে দেখিয়ে দিচ্ছি শিরাটা বের করা কতটা ইজি। এভাবে টান দিলেই বেরিয়ে আসবে। শিরাটার ভিতরে কতটা নোংরা থাকে। এভাবে আমি সবগুলো বের করে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার শিমটা কেটে নেব। মাছটা ঢাকা দিয়ে সাইডে রেখে দিই। এভাবে মাছ বরাবরই ডুমো করে কেটে নেব। আমি শিমগুলোকে একটু বড় করেই কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারেন। এবার শিলে সব মশলাগুলো বেটে নেব। কাঁচা লঙ্কা আর নিয়েছি 4টে শুকনো লঙ্কা, বেটে নেব। দিয়ে দেব পরিমাণ মতো জিরে। ছোটবেলায় ঠাকুমা মাকেও দেখেছি শিলে মশলা করে রান্না করতে। বিয়ের পরে শাশুড়ি মাকেও দেখেছি শিলে মশলা করে রান্না করতে। সেখান থেকে আমারও শেখা। আমাদের বাড়িতে গুঁড়ো মশলার ব্যবহারটা হয় না বললেই চলে। শিলে মশলা বেটে রান্না করলে তার স্বাদটাই কিন্তু আলাদা হয়। একসঙ্গে আদাও বেটে নেব। এবার বেটে নেব সরষে, কালো সরষে, সাদা সরষে। সরষেটা কিন্তু মিহি করে বেটে নিতে হবে। সব বাটা মশলা বেটে নিয়েছি। এবার মাছে নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চটজলদি উনুনটা জ্বেলে দেই। এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সরষের তেল। তেল থেকে ধোঁয়া ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব নুন হলুদ মাখানো মাছ। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব।
চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, এপিট ওপিট কালার এসে গেলেই তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বাকি মাছগুলোও ভেজে নেব। বাকি মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, কালো জিরে, ফোড়ন থেকে ঝাঁঝালো গন্ধ ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দেবো টমেটো বাটা, পেঁয়াজ টমেটো 2 মিনিট ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো লঙ্কা জিরে আদা বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো গরম জল। দু মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো চিম। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি, দিয়ে দেবো সর্ষে বাটা, রান্নায় মিষ্টি পছন্দ করলে এই পজিশনে দিয়ে দিতে পারেন 1 চামচ চিনি। রান্নাটা মাখো মাখো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখতে কতটা লোভনীয় হয়েছে। রান্না করতে করতে খিদে পেয়ে গেছে, ভাত নিয়ে বসে পড়েছি। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে, আপনারা একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভিডিওটা তবে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন।